মানে সত্যি বলতে এখানে আসার পরে ঢোকার পরে মনে হচ্ছে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ফিলিংস, ভুতুরে ভুতুরে একটা অনুভূতি কিন্তু কাজ করছে। চারিদিকে শুধু গেট আর গেট, চারিদিকে শুধু গেট আর গেট। একটা রুমের ভেতরে ঢুকলে আপনি সবগুলো রুমে কিন্তু প্রবেশ করতে পারবেন। তারই একটা দৃষ্টান্ত আপনারা সেই সাহেব কুঠিতে দেখতে পেলেন। 1854 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন এবং এই নির্মাণ পরিকল্পনা করার পরেই ব্রিটিশ শাসকের বিভিন্ন সাহেবরা বিভিন্ন জায়গায় কুঠি বেঁধে থাকতে শুরু করেন। এটি হচ্ছে একটি তার নিদর্শন। এটি হচ্ছে সাহেব কুঠি। ব্রিটিশ শাসকের বিভিন্ন সাহেবরা এই কুঠিতে এসে বসবাস করতেন, একসময় থাকতেন। বন্ধুরা, আমি আর কানুদা ছুটে চললাম এমন একটি জায়গায় যেখানে বহু যুগ ধরে পড়ে রয়েছে একটি কুঠি। লোকে মুখে কথিত সেটা নাকি সাহেব কুঠি। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন সংস্থাগুলির অন্যতম। আর এই রেল প্রথা আজ থেকে প্রায় 150 বছর আগে চালু হয়েছিল। 1832 সালে ভারতের প্রথম রেলওয়ে প্রস্তাব মাদ্রাজে করা হয়েছিল। হাজারো ইতিহাস পাওয়া যায় এই রেল পরিবহন ব্যবস্থা নিয়ে। পরিশেষে 1853 সালে 16 এপ্রিল মুম্বাইয়ের বোরি বান্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে। 1854 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। আমরা সেই জায়গায় ছুটে চলেছি। আমরা যাচ্ছি একটি কুঠিতে। লোকমুখে প্রচারিত সেটি নাকি সাহেব কুঠি। ইংরেজ শাসনকালে সেই সময়ে সেখানে এসে সাহেবরা বাসা বেঁধে থাকতেন এবং বসবাস করতেন। তারই নিদর্শন, তারই সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই শামসি কান্ডরনের সাহেব কুঠি। অ্যান্ড গুড মর্নিং। আমরা রয়েছি একেবারে একটি প্রত্যন্ত একটি জায়গাতে, নির্জন একটি জায়গা। ইংরেজ শাসনকালে যে জায়গাটিতে কথিত আছে, যেটা রেল স্টেশনের একটি চত্বর ছিল, সেই চত্বরেই কিন্তু রয়েছে। আর এই লোকেশনটিতে এক্স্যাক্টলি কী আছে আপনাদের সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার সাথে যেই দাদা কোম্পানি দিচ্ছে, সেই দাদা হচ্ছে আমার প্রিয় কানুদা। শামসি এই এলাকারই একজন বাসিন্দা। আমি এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একসময় ব্রিটিশ আমলের আমাদের যে শামসি রেলওয়ে স্টেশনের হয়তো সেটার নাম আলাদা ছিল, কিন্তু এই জায়গাটা ছিল সাহেবদের কোয়ার্টার। এই জন্য এই জায়গাটিকে বলা হয়ে থাকে সাহেব কুঠি। এই জায়গাটি প্রত্যন্ত একটি জায়গা, নির্জন অবস্থায় পড়ে রয়েছে। বহু প্রাচীন কালেই কিন্তু এই জায়গাটির এস্টাবলিশড হয়েছিল। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আমি চলে এসেছি সেই সাহেব কুঠির ভেতরে। আর ভেতরে আসতে মাত্রই যেটা চোখে পড়ছে সেটা একটা দেখার মতো বিষয়। সেই হচ্ছে প্রচুর গেট, ঘরের ভেতর দিয়ে গেট, গেটের পর গেট, গেটের পর গেট। এই রুমটা প্রথমে দেখাই। একেবারে জরাজীর্ণ অবস্থায়, নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এই হচ্ছে একটা গেট। এই গেট দিয়ে ঢুকেই আমি চলে আসতে পারছি এই রুমটাতে। এটা হচ্ছে একটা কিচেন রুম। কিচেন রুমের ভেতর দিয়েই আরেকটি রুমে আসা যাচ্ছে। প্রচুর নোংরা অবস্থায় পড়ে রয়েছে। বহু বছর ধরে কিন্তু এখানে কোনো ধরনের কোনো পরিচর্যার কাজ হয়নি, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে না কোনো বিদ্যুৎ সংযোগ আছে, না কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিছুই নেই। অতীতের একটি স্মৃতি, পুরনো একটি স্মৃতি, আমাদের প্রাচীন কালের এই স্মৃতি কেন এরকমভাবে অবস্থায় পড়ে রয়েছে সেটা একটা ভাবার বিষয়।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি রয়েছি সেই সাহেব কুঠির ভেতরে। সাহেব কুঠি মানে প্রাচীনকালে ইংরেজ শাসনকালে যে সময়ে ইংরেজ শাসকরা শাসন করতো, সেই শাসনকালের সময়কালের যে কুঠি, সাহেবদের যে কুঠি, সেই সাহেব কুঠির ভেতরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। ভাঙা অবস্থায় গেটগুলো আছে, গেটের পরিস্থিতি খুবই খারাপ, কোনো গেটেই ছিটকানি নেই, খিল নেই, কিছুই নেই। এই রুমটাতে ঢুকতে ভয়ও লাগছে, কেমন যেন ভুতুড়ে একটা রুম। মানে সত্যি বলতে এখানে আসার পরে, ঢোকার পরে মনে হচ্ছে কেমন যেন একটা ভুতুড়ে ভুতুড়ে ফিলিংস, ভুতুড়ে ভুতুড়ে একটা অনুভূতি কিন্তু কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই রুমগুলো ঢুকলে সত্যি আমার লোম কিন্তু দাঁড়িয়ে গেছে। আর একটা ভূতের মতো পরিবেশ, সন্ধ্যার পরে আসাটা খুবই 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 অস্বাভাবিক। গেটগুলোর অবস্থা একেবারে জনাজীর্ণ, কিছুই নেই। ইলেকট্রিকের যে বোর্ডগুলো ছিল সেই বোর্ডগুলোও কেউ তুলে নিয়ে গেছে। মদের বোতল, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু কিন্তু পড়ে রয়েছে এই সাহেব কুঠির ভেতরে। একসময় এই সাহেব কুঠিতেই সাহেবরা, ইংরেজ শাসকরা এসে কিন্তু বসবাস করতেন, থাকতেন। এটা বাথরুম। চারিদিকে শুধু গেট আর গেট, চারিদিকে শুধু গেট আর গেট। একটা রুমের ভেতরে ঢুকলে আপনি সবগুলো রুমে কিন্তু প্রবেশ করতে পারবেন। তারই একটা দৃষ্টান্ত আপনারা সেই সাহেব কুঠিতে দেখতে পেলেন। নির্জন অবস্থায়, একাকী অবস্থায় পড়ে রয়েছে। পাশেই রেল লাইন, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা সেটা দেখলেন। অত্যন্ত একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই বিল্ডিংটি। এর যা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ কিন্তু অপূর্ব। পাশেই পুকুর, সুন্দর সুন্দর ভিউ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনারা এই জায়গাটিতে যদি আসতে চান তাহলে আপনাদের আসতে হবে প্রথমে শামসি কলেজ গেট মানে কান্ডারনে এসেই আপনারা কিন্তু দেখতে পাবেন এই সাহেব কুঠি। সাহেবদের বাসা ছিল বলেই এই কুঠিটির নাম হয়েছে সাহেব কুঠি। পাশ দিয়েই যাচ্ছে ট্রেন। বর্তমানে এই সাহেব কুঠিটি এমন এক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যা আপনি সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না। এক সময়ে ইংরেজ শাসকের সাহেব দল যেই বাসায়, যে কুঠিতে এসে বসবাস করতেন, থাকতেন, সেই কুঠি আজ নির্জন অবস্থায় একাকী দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মাঝখানে। আমি ভয়ে ভীতু হয়ে ভেতরে ঢুকেই এক গা ছমছম পরিবেশ। বেশিক্ষণ থাকতে না পেরে আমি বেরিয়ে পড়লাম সেই কুঠির ভেতর থেকে। ইংরেজ শাসনকালে আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায়, আনাচে কানাচে, অলিতে গলিতে হাজারো নিদর্শন কিন্তু আজও পড়ে রয়েছে। আমরা তারই একটি জলজান্ত দৃষ্টান্ত আমরা এই সাহেব কুঠিতে এসে দেখতে পাচ্ছি। এখানে অবসর সময়ে মানুষ একটুখানি একাকিত্ব কাটানোর জন্য, একটুখানি নিজেকে একা বিবেশে নিজেকে বিলীন করার জন্য মানুষ এখানে ছুটে আসেন, একাই বসে থাকার জন্য। পাশেই জঙ্গল, প্রচুর ঝোপঝাড় রয়েছে। এই ঝোপঝাড়গুলোতে কিন্তু প্রচুর সাপ থেকে শুরু করে বনজ জন্তু কিন্তু এইসব এতে আছে। আমি ওইদিক থেকে যখন ভিডিওটি করছিলাম, আমার দাদা কানুদা বলল যে ওইদিকে যেও না জাদ্দা, ওইদিকে অনেক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বিল্ডিং সাহেব কুঠি। এটি একটি প্রত্যন্ত বিল্ডিং। ইংরেজ শাসনকালে সেই বিল্ডিংয়ে কিন্তু সাহেবরা এসে থাকতেন এবং এখানে বসবাস করতেন। সেই কারণেই এই কুঠিটির নাম হয়েছে সাহেব কুঠি। এখানে পাশেই একটি কি যেন গম্বুজ টাইপের ঘর রয়েছে, দেখে বোঝা যাচ্ছে না কি আছে। এখানে কি যেন রাখা আছে, বহু প্রাচীন ইট কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে কারুকার্য, এই কারুকার্যের যে ইটগুলো, সেই ইটগুলো কিন্তু খুবই ছোট ছোট পরিমাণের। এক কথায় ব্রিটিশ আমলে যেসব ইট দিয়ে কাজ হতো, সেই ইটগুলোর সাইজ ছিল খুব ছোট। সেটা এই বিল্ডিংটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি। পাশেই বিশাল বড় একটি তেঁতুল গাছ। এক কথায় বলতে গেলে ভ্রমণ পিপাসু যারা বা ঐতিহাসিককে যারা ভালোবাসেন, ইতিহাস প্রেমী যারা মানুষ, সেই সব মানুষ কিন্তু এরকম নিদর্শন খোঁজার জন্য, এরকম নিদর্শনে আসার জন্য ব্যাকুল হয়ে থাকেন। আমিও বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জায়গাটিতে আসার জন্য
প্রচুর চেষ্টা চালিয়েছিলাম, বাট সময় হয়ে ওঠেনি। আজকে ছুটির দিন, তাই আমি এসেছি আজকে এই সাহেব কুঠিতে। আমি এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এই যে রাস্তা, এই রাস্তা রেল লাইনের উপর দিয়ে কিন্তু রাস্তাটি রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব। রেলের কোয়ার্টার, এটা রেলের কোয়ার্টার। মোটামুটি এখন বন্ধের মধ্যে রেলের কোয়ার্টার, বুঝলাম কোয়ার্টারগুলো বন্ধের মধ্যে না? না, এখানে থাকছে না স্টাফরা, কিছু কোয়ার্টার চলে যেদিকে রেলের কোয়ার্টার। আমার পেছনে বা ডান সাইডে যে ঘরগুলো দেখতে পেলেন লাল কালারের, সেইগুলো হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। বর্তমানে নির্জন অবস্থায় পড়ে রয়েছে, কেউই কিন্তু থাকে না। আর আমরা যাচ্ছি এখন যেই রাস্তাটি দিয়ে, সেই রাস্তাটি হচ্ছে রেল লাইনের পাশ ধরে আমি চলে যাবো একেবারে শামসি যে রেলগেট, সেই রেলগেটে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি কিন্তু ব্রিটিশ আমল থেকেই কিন্তু এখানে দুর্গাপূজা হতো। এখন এখানকার রেলওয়ে স্টাফরাই পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতেন। এখন বিশেষত এখানকার জনসাধারণ এই মন্দিরে পুজো করে থাকেন। সামনে রেল মানে গেট আছে তোমার, বুঝলা? পাইলট এখান থেকে হর্ন করবে। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন না, এই যে সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, রেলওয়ে ডিপার্টমেন্টের এটি বোর্ড। এখানে লেখা রয়েছে সিফা। সিফা বলতে যেটা বোঝায় লোকো পাইলট, যিনি পাইলট, ট্রেন যিনি চালান, ওনাকে বলা হয় লোকো পাইলট। লোকো পাইলট যখন এই বোর্ডটি দেখবেন তখন উনি হর্ন দেবেন, মানে সিফায়ের ফুল ফর্ম হচ্ছে সামনে ফাটাক। সামনে ফাটাক বলতে সামনে রেলওয়ে স্টেশন বা গেট রয়েছে, সেই কারণে উনি কিন্তু হর্ন দেবেন। আর হর্ন দিলেই তখন বুঝতে পারবে স্টেশন ম্যানেজার বা আর যারা বা 5 জন আছেন, ওরা দেখতে পাবেন যে এখানে। আমি বাইক থেকে একটুখানি নামলাম, বিকজ এখানে একটি সুন্দর জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এটা একটি লোহার ব্রিজ। এই লোহার যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হচ্ছে কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ। ইংরেজ শাসনকালে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু ওনারা কোয়ার্টারের দিকে যাতায়াত করতেন, মানে যেই সাহেব কুঠিতে গিয়েছিলাম আমি, সেই সাহেব কুঠিতে কিন্তু ওনারা যাতায়াত করতেন বা পায়ে হাঁটা চলা করতেন। এই সেই ব্রিজ। অনুদা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। অনুদা বলছে তাড়াতাড়ি হেঁটে আসো, আমি তাড়াতাড়ি হেঁটে না এসে দৌড়ে চলে এলাম। 12 কিলোমিটার, এটা লোকো পাইলট একমাত্র বুঝতে পারে যারা এই ডিপার্টমেন্টে কাজ করে। আচ্ছা আচ্ছা, রেলের স্টাফরা কাজ করে, যেটাকে বলে তোমার কিলোমিটার। পৌঁছে গেছি আমাদের যে শামসি রেলগেট, সেই রেলের গেটের কাছে। আজকের ভিডিওটি আপাতত এটুকুই। আপনাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। বিশেষত থ্যাংক ইউ আজকে আমাদের এই কানুদাকে। হ্যাঁ, বাই।